কলকাতা শহরতলি থেকে দক্ষিণে লক্ষ্মীকান্তপুর অঞ্চলের একটি যুব দলের নাম রামনারায়ণপুর কালিকা সংঘ। HIV AIDS কি সেটা আপনারা সবাই জানেন। যে ভাইরাস মানুষের শরীরের মধ্যে একবার প্রবেশ করলে এই দলটি লোকনাটিকা এবং দরজা গানের মাধ্যমে বিভিন্ন গ্রামে HIV AIDS সচেতনতার প্রচার চালিয়েছেন। তাদের নাটিকাটি এক দেশান্তরী শ্রমিকের কাহিনী। তার অসুস্থ হয়ে দেশে ফিরে আসা, HIV AIDS-এর বিরুদ্ধে লড়াই এবং সবশেষে আত্মীয় স্বজনদের সাহায্যে কলঙ্ক এবং বৈষম্য থেকে মুক্তি। আগে আমার কথা শোনো, তারপর ওকে যত খুশি মারধর করো, আমার কোনো আপত্তি নেই। এর সংক্রামিত ব্যক্তির সঙ্গে একই বাড়িতে থাকলে কিংবা একই টেবিলে বসে খাওয়া দাওয়া করলে এর রোগ হয় না। ওই খানাকুলের হরিশ্বর গ্রামে সেখানকার একটা ছেলে হরিপদ গায়ের নামে বুঝেছেন, আচ্ছা, সোনার কাজ করতে দিল্লির কানপুর গেছিল, গিয়ে AIDS হয়ে দেশে ফিরেছি। গ্রামের লোক আতঙ্কে তার ঘর থেকে একদম বার হতে দিচ্ছে না, একেবারে এক ঘরে করে রেখে দিয়ে। বাবা, তারা তো রাখাই যাবে না। সে মারা যাওয়ার পর 10 ঘন্টা তার মৃতদেহ পড়েছিল, এমনকি শ্মশান ব্যবহারে পর্যন্ত গ্রামের লোক আপত্তি জানিয়েছিল। তারপর পুলিশ এসে তবে সৎকার করে। ওরে বাবা, ওকে আগে মেরে গেলাম। আমার কাছে তোকে রাখবো, তুই আমার কাছে থাকবি। সাবাস ভাই সাবাস, এখনো তোমার মতো এদেশে সত্যিকারের ভালো মানুষ আছে। ও, আমরা তাহলে খারাপ লোক হয়ে গেলাম। বাহ ডাক্তার বাহ, এই আপনার বিচার। আপনারা কি সঠিক বিচার করেছেন? রামলালের AIDS হয়েছে, তার জন্য ওর এই অসুস্থ শরীরের উপর আপনারা ওকে মারধর করছেন। সত্যি ডাক্তারবাবু, ভাবতে আমার অভাব লাগে। এরা হলো রামলালের পরম আত্মীয় এবং পাড়া প্রতিবেশী। আচ্ছা ধরুন, আজ রামলালের না হয় যদি এই রোগ আপনাদের কারোর হতো, তাহলে কি রামলালের মতো অবস্থা আপনাদেরও তো হতো? তাই তো। AIDS সচেতন মিছিল, এবারে তোমাদের খেল খতম। HIV AIDS সংক্রান্ত নিরস তথ্যগুলির গভীরে লুকোনো নানান অনুভূতি জনগণের সামনে তুলে ধরে নাটিকাটি দর্শকদের বারবার প্রভাবিত করতে পেরেছে। চলে যায়, তার জন্য আপনারা আগে আসুন, ঝাঁপিয়ে পড়ুন, মানুষকে সচেতন করুন। আসুন, আমরা সবাই মিলে একটা AIDS মুক্ত সমাজ গড়ে তুলি এবং একই কণ্ঠে হাতে হাত মিলিয়ে একই কণ্ঠে গেয়ে উঠি, আমরা করব জয়, আমরা করব জয়। তাদের এই অনুষ্ঠানের জনপ্রিয়তার খবর ছড়িয়ে পড়ার ফলে অন্যান্য গ্রাম থেকেও দলের কাছে ডাক আসে। প্রতিযোগিতা চলাকালীন এই দল মোট 17টি গ্রামে ঘুরে প্রায় 2500 লোকের সামনে তাদের নাটিকাটি পরিবেশন করেছেন। বিভিন্ন গ্রামে যাওয়ার পথে তারা প্ল্যাকার্ড নিয়ে সাইকেলের মিছিল করে লিফলেট বিলি করতে করতে যান। এই পুরো পর্যায় জুড়ে তাঁরা নিয়মিত থটস ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের বক্তব্যের বৈধতা সূক্ষ্মভাবে যাচাই করে দেখেছেন।